উত্তেজিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ, মঞ্চ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেমে যাওয়া ঘিরে জল্পনা তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর কিছুক্ষণ বসে তারপর নেমে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমি অনুরোধ করব সাংসদ অধ্যাপক সৌগত রায়কে বলার জন্য। নমস্কার। এবার আপনাদের সামনে রাখবো মঞ্চ ছাড়ার ঠিক আগের মুহূর্তে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, দিদি এখানে বসে আছে, অভিষেক আছে, আরো অনেক বক্তা রয়েছে। আমি শুধু একটা কথা বলে শেষ করব, কথা একটু বেশি হবে। এই লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই, মনে রাখবেন। এই লড়াই তীর বিজেপির দিকে থাকবে, মনে রাখবেন। এই লড়াই পশ্চিম বাংলার গত 2.5 মাসে যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে তাদের জন্য লড়াই। এ লড়াই পশ্চিম বাংলার গণতন্ত্রকে যারা শেষ করেছে তাদের বিরুদ্ধে লড়াই। তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর এবং এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন দেখতে পাচ্ছেন মঞ্চে বক্তব্য রাখছেন সৌগত রায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাদানুবাদ এবং তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেমে যাওয়া। এই সময়টাতে কি হলো জানতে কথা বলবো সরাসরি আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। কি হলো এই সময়ে আশাবুল, এবং কেনই বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়লেন? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই বিষয়টা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা বিরক্তি প্রকাশ করেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে এখানে মঞ্চে অনেক বক্তা রয়েছেন, সেক্ষেত্রে একজন যদি অনেকক্ষণ ধরে বক্তব্য রাখেন তাহলে অন্যরা সেই সুযোগ পাবে না বলার। এবং এইটা বলার জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুটা বচসায় জড়িয়ে পড়েন এবং তারপর তাকে দেখা যায় যে তিনি মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন এবং মঞ্চ ছেড়ে তিনি চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য চলাকালীনও তিনি আর ফিরে আসেননি। আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন, তার বক্তব্য চলাকালীনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে এসে পৌঁছন, তখন কিছুক্ষণ বক্তব্য থামান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরপর আবার তিনি বক্তব্য শুরু করেন এবং তার বক্তব্য চলাকালীন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন। মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছানোর পরও কিছুক্ষণ তিনি বক্তব্য থামান, তারপর আবার বক্তব্য শুরু করেন এবং তারপরও অনেকক্ষণ ধরে বক্তব্য শেষ করে কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ইশারা করেন। কুণাল ঘোষ তার পাশে গিয়ে দাঁড়ান এবং তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করে যখন নামেন তখন সৌগত রায় বক্তব্য রাখছেন। তিনি বলছেন আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, অন্যান্য অনেক বক্তাকেও। তারপরেই আমরা দেখি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বললেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে দীর্ঘক্ষণ একা যদি বক্তব্য রাখেন অন্যরা কি করে সুযোগ পাবে। এবং তারপরেই উত্তেজিত দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি মঞ্চ ছেড়ে চলে যান। যদিও শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না, সেরকম কোনো ঘটনা ঘটেনি এবং তিনি বেশিক্ষণ বক্তব্য রাখেননি এবং তার শরীর খারাপ করছিল এবং সেই কারণে তিনি মঞ্চ ছেড়ে চলে গেছেন। আশাবল, তুমি আমাদের সঙ্গে থাকো। উত্তেজিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ, মঞ্চ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে। আমি কোনো দীর্ঘ বা সংক্ষিপ্ত বক্তব্য রাখবো না। আমি প্রথমেই আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর। এইটা আবার আপনাদের সামনে ছবিটা রাখলাম, দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়লেন। আমি আরেকবার কথা বলবো আশাবুল হোসেনের সঙ্গে। এটাও দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে আশাবুল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতন ক্ষুব্ধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি শান্ত করারও চেষ্টা করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ সুব্রজিৎ, তুমি একেবারে ঠিকই বলেছো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কিছুটা কথা কাটাকাটি হচ্ছে, তখন শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের চেয়ারে বসেছিলেন, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে থামানোর চেষ্টা করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় যে তিনি একবার চেয়ারে বসলেন
তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা বললেন, তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ ছেড়ে চলে গেলেন। এবং তুমি দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘড়ি হাতে ঘড়ি দেখাচ্ছেন। অর্থাৎ যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘক্ষণ, আজকে প্রায় 45 মিনিট ধরে বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং আজকে এই যে মৈত্র তিনি কিন্তু কোনো বক্তব্য রাখার সুযোগ পাননি। এছাড়াও তৃণমূলের যিনি মহিলা কংগ্রেসের সভানেত্রী আলিফা আহমেদ, তিনিও বক্তব্য রাখার সুযোগ পাননি। শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের যে সভানেত্রী তাকে 1 মিনিট বলার সুযোগ দেওয়া হয়। ফলে এই আজকে সময়, অনেক বক্তা ছিলেন কিন্তু সময় সংক্ষিপ্ত ছিল। কিন্তু সেই তুলনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় 40 থেকে 45 মিনিট বক্তব্য রাখেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে আসেন তার আগে থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসার পর কিছুক্ষণ তিনি বক্তব্য থামান, কারণ যারা সমর্থক তারা উচ্ছ্বাস অভিনন্দন আবেগে ভাসিয়ে দিচ্ছিলেন, সেই সময় তিনি বক্তব্য থামান। তারপর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন, তারপরও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ বক্তব্য থামান, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সে একই রকম উচ্ছ্বাস আবেগে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেই যখন তাদের কর্মী সমর্থকরা ভাসছিলেন, কিছুক্ষণ থামান, তারপরও বক্তব্য তিনি রাখতে থাকেন। এবং তখন শেষ করে যখন তিনি আসেন, তারপরেই আমরা দেখি সৌগত রায় বলেন যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন না, খুব সামান্য কথা বলবেন বা খুব অল্পক্ষণ বক্তব্য রাখেন সৌগত রায়, কারণ হাতে সময় ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সবাই শুনতে চায়। তারপরেই দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নামলেন, নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিছু একটা বললেন, যেটা সূত্র মারফত শোনা যাচ্ছে যে তিনি বলেছেন দীর্ঘক্ষণ সময় একজন নিলে পরে তাহলে অন্যরা বক্তব্য রাখার সুযোগ কি করে পাবে। তারপরেই কিছুটা এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্তি প্রকাশ করেন, একটু বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, থামানোর চেষ্টা করেন শোভনদেব চট্টোপাধ্যায়, তারপর মঞ্চ ছেড়ে দেখা যায় একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেমে যাচ্ছেন মঞ্চ ছেড়ে, এটাও কিন্তু ধরা পড়েছে। 21শে জুলাইয়ের যে ক্যাথিড্রাল রোডে বা কালীঘাট তৃণমূলের সভা ছিল, সেখানে হঠাৎ করে মঞ্চ থেকে নেমে যেতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বাদানুবাদ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, তারপরে কিছুক্ষণ বসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারপর মঞ্চ ছাড়লেন। নমস্কার। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।